নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে গল্পদ্বীপের আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গত সপ্তাহে শুরু হয়েছিল তোমায় আমায় মিলে সিরিজের প্রথম গল্প ছিল টিফিন বক্স। আর আজ বাবা মেয়ের একটা সম্পর্কের গল্প বলবো আমরা। গল্পের নাম হাঁটি হাঁটি পাপা। একটা ছোট্ট মেয়ে তার বাবার কাছে কতটা প্রিয় হতে পারে, বা একটা ছোট্ট মেয়ের কাছে তার বাবা কতটা কাছের মানুষ হতে পারে, এবং যখন সবার সামনে তার বাবাকে নিয়ে কথা ওঠে, সেই মেয়েটা তার বাবাকে নিয়ে কতটা গর্ব অনুভব করতে পারে, সেই গল্প বলবো আমরা আজকে আপনাদের। আজকের গল্পের নাম হাঁটি হাঁটি পাপা। গল্প পাঠ এবং গল্পের মূল চরিত্রে থাকছি আমি এবং সহেলি। শুরু হচ্ছে আজকের তোমায় আমায় মিলে সিরিজের দ্বিতীয় গল্প হাঁটি হাঁটি পাপা। একটা ছোট শহরে থাকতো রাহুল আর তার 5 বছরের মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়েটি ছিল বাবার চোখের মনি। রাহুল সারাদিন কাজ করত, কিন্তু যতই ক্লান্তি থাকুক বাড়ি ফিরে প্রথমে মেয়েকে কোলে তুলে নিত। একদিন সন্ধেবেলা রাহুল খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল। দরজা খুলতে মিষ্টি দৌড়ে এসে বলল, বাবা তুমি একটু বোঝো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। রাহুল অবাক হয়ে যায়। এত ছোট মেয়ে আবার কি চা বানাবে? তবুও সে হাসি মুখে টেবিলে বসে রইল। মিষ্টি রান্নাঘর থেকে একটা ছোট কাপ নিয়ে এলো। কাপে ছিল গরম জল আর একটু চিনি। মিষ্টি গর্ব করে বলল, বাবা এটা আমার বানানো স্পেশাল চা। রাহুল কাপটা হাতে নিয়ে এক চুমুক খেলো, আর তারপর হাসতে হাসতে বলল, ওফ, এটাই তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি চা। মিষ্টি খুশিতে বাবাকে জড়িয়ে ধরলো, তারপর বলল, বাবা তুমি ক্লান্ত হলে আমি তোমার যত্ন নেব, কারণ তুমি আমার সুপার হিরো। রাহুলের চোখে জল এসে গেল। সে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, আর তুমি আমার ছোট্ট রাজকুমারী। সেদিন থেকে রাহুল বুঝে গেল এটা যে দুনিয়ায় সব থেকে বড় সুখ হলো তার নিজের সন্তানের ছোট্ট ভালোবাসা। সে ঘটনার কয়েকদিন পরের কথা। একদিন সকালে রাহুল কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ মিষ্টি দৌড়ে এসে বলল, বাবা আজ তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। রাহুল বলল, কেন রে, কোন গোপন প্ল্যান আছে? মিষ্টি মুচকি হেসে বলল, আছে। সারাদিন কাজের ফাঁকে রাহুল ভাবতে লাগলো মেয়েটা আবার কি চমক দিতে চলেছে কে জানে। আর তাই সে সেদিন একটু আগেই বাড়ি ফিরে এলো। বাড়িতে ঢুকতেই সে দেখলো ঘরের টেবিলে রাখা একটা ছোট কার্ড। কার্ডে রং পেন্সিল দিয়ে লেখা রয়েছে, আমার বাবা সুপার হিরো। আর পাশে আঁকা আছে একটা ছোট ছবি, একটা বড় মানুষ, আর তার পাশে একটা ছোট মেয়ে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। রাহুল কার্ডটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই মিষ্টি পিছন থেকে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা এটা আমি বানিয়েছি, কারণ তুমি সারাদিন আমার জন্য কত কষ্ট করো। রাহুলের চোখ ভিজে উঠল। সে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, মিষ্টি, তোমার এই ছোট্ট কার্ডটাই আমার জীবনের সব থেকে বড় উপহার। মিষ্টি হেসে বলে, বাবা তুমি সব সময় আমার সুপার হিরো থাকবে। সেই দিন রাহুল বুঝলো টাকা বা বড় উপহার কোনোটাই নয়, সন্তানের ভালোবাসাই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। ছোট মিষ্টি এখন একটু একটু বড় হয়েছে। সে স্কুলে যেতে শুরু করেছে। একদিন স্কুলে ছিল বাবা মেয়ের বিশেষ দিন। সেদিন প্রত্যেক শিশুকে তার বাবাকে নিয়ে স্কুলে আসতে বলা হয়েছিল। মিষ্টি সকাল থেকে খুব উত্তেজিত ছিল। সে বাবাকে বলল, বাবা তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। রাহুল একটু ব্যস্ত ছিল, কিন্তু মেয়ের মুখের হাসি দেখে সে সব কাজ ছেড়ে মিষ্টির সঙ্গে স্কুলে গেল। স্কুলে গিয়ে শিক্ষক যখন সবাইকে বলল, আজ প্রতিটি বাচ্চা বলবে তাদের বাবা কেন সবচেয়ে ভালো, এক এক করে সবাই বলতে লাগলো। আর যখন মিষ্টির পালা এলো, সে মাইকের সামনে গিয়ে একটু লজ্জা পেল, আর তারপর তার বাবার দিকে তাকিয়ে হাসলো। এবার মিষ্টি বলতে শুরু করলো, আমার বাবা খুব বড় মানুষ না, কিন্তু তিনি আমার জন্য সব কিছু করেন। যখন আমি দুঃখ পাই তিনি আমাকে হাসান, যখন আমি ভয় পাই তিনি আমার হাত ধরে থাকেন। তাই আমার বাবা পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার। পুরো হল রুম জুড়ে তখন হাততালির শব্দ। রাহুলের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তার ছোট ছোট ভালোবাসা আর যত্নই মেয়ের কাছে পৃথিবীর সব থেকে বড় জিনিস। বাড়ি ফেরার সময় মিষ্টি বাবার হাত ধরে বলল, বাবা বাবা আমি বড় হয়ে তোমার মতো ভালো মানুষ হতে চাই। রাহুল মেয়ের মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, তুমি তো ইতিমধ্যেই আমার জীবনের সব থেকে বড় গর্ব মা।
সেদিন আকাশটা যেন আরো সুন্দর লাগছিল, কারণ একজন বাবার কাছে তার মেয়ের ভালোবাসাই ছিল পৃথিবীর সব থেকে বড় সুখ।